একের পর এক বিতর্কিত মন্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। নোটিশে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই শহীদদের নিয়ে ক্রমাগত বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছে ফজলুর রহমান। তা সম্পূর্ণ দলীয় আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। গোলাম মাইনুল হাসানের রিপোর্ট। জন্য গত এক বছর ধরেই আলোচিত সমালোচিত বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান যে ছেলেটা 500 বা 600 বা 700 ছেলের নেতৃত্ব দিয়া তাদেরকে হত্যা করায় বলি আর শহীদ করায় বলি 5ই আগস্টে, আর শত শত ছেলেকে আহত করায় বলি 5ই আগস্টে জাতীয় দিবস পালন করার আগে যে ছেলেগুলা জায়গা কক্সবাজারে আনন্দ ফুর্তি করার জন্য, এদের কথা আমার শুনতে হবে এবং মানতে হবে। এদেরকে একটা গালি আমি দিব না। সম্প্রতি জুলাই অভ্যুত্থান নিয়ে বেফাস মন্তব্য করে আলোচনা কেন্দ্রে তিনি দলীয় অবস্থানের বিপরীতে তার এ ধরনের বক্তব্যে বিব্রত বিএনপি। তাদেরকে আমি অভিনেতা বলবো। মানুষ বুঝে ফেলেছে এরা হলো রাজাকারের বাচ্চা। তারা টাকা পয়সার মাধ্যমে তরুণ সমাজের একটা অংশকে তারা যে কোনোভাবে কনভিন্স করে। তার এ ধরনের মন্তব্যে বিএনপি এবার কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। রবিবার দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশে বলা হয়, গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্র জনতার বিরোচিত ভূমিকাকে প্রতিনিয়ত অমর্যাদা করছেন ফজলুর রহমান। তার বক্তব্যে দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে মনে করে বিএনপি। কোন প্রেক্ষাপটে আমি বিএনপিতে গেলাম? আমি 96 সন ইলেকশন করার পরে 3 বছর বসেছিলাম। 3 বছর পরে 11ই সেপ্টেম্বর 1999 সন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ডাকলেন। ফজলুর রহমানের শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কেন দল সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে না বলা হয় নোটিশে। আগামী 24 ঘন্টার মধ্যে এ বিষয়ে লিখিত জবাব নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। গোলাম মাইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।